আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমে ধানের শীষের শক্তি বৃদ্ধি পাবে। নির্বাচন সফল করার সক্ষমতা আছে, আস্থা রাখতে পারেন ইসিকে আইজিপি। জানাবো তারিক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে ঢাকামুখী মানুষের ঢল। এবং সর্বশেষ জানাবো মনোনয়ন কেনার আগে পদত্যাগ করব বললেন রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বললেন রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব বলে তিনি জানান। রুবিন ফারহানা বলেন, এত বড় দল, তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়ত উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে। আমি তো বাধা দিতে পারবো না, তবে মনোনয়ন কেনার আগে সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। তিনি আরও বলেন, আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে। স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আশা করি আমার এলাকায় মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে, তারা এর জবাব ভোটের মাধ্যমে দেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবেন না। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুবিন ফারহানার মনোনয়ন। গত ৯ নভেম্বর ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কারও নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবিবকে। তবে ব্যারিস্টার রুবিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এরপরে আছে লাঙ্গলের অবস্থান। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৬০টি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ৬ বার। লাঙ্গল প্রতীকের প্রার্থী ৯ বার অংশ নিয়ে ৩ বার ও নৌকা প্রতীকের প্রার্থী ৫ বার অংশ নিয়ে ১ বার আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ২ বার। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট তাদের শরিকদের ২ বার ছাড় দিয়ে ১ বার জয়ী হয়েছেন, আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট তাদের শরিকদের ৫ বার ছাড় দিয়ে জয় পেয়েছে ২ বার। নির্বাচন সফল করার সক্ষমতা আছে, আস্থা রাখতে পারেন ইসিকে আইজিপি। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম নির্বাচন কমিশনকে বলেছেন, নির্বাচন সফল ও সুন্দর করতে পারব, সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। এ ব্যাপারে আমাদের উপর আস্থা রাখতে পারেন। বাহারুল আলম বলেন, জুলাই উত্তর বাংলাদেশে বাস্তব কারণে আমরা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় দীর্ঘ সময় ধরে নানা অসুবিধার সম্মুখীন হয়েছি। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সামনে নির্বাচনের জন্য আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট অর্জন করতে পেরেছি। কঠোর পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের অব্যাহত সহযোগিতা চাই। আইজিপি বলেন, বিভিন্ন দাবি দেওয়ার জন্য রাস্তা অবরোধ, মহাসড়ক অবরোধ, স্থিতিশীলতা সৃষ্টি এসব বন্ধ করার সময় এসেছে। আমরা যদি অর্ডার প্রতিষ্ঠা করতে না পারি, নির্বাচনী কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব নয়। নির্বাচনী অনুসন্ধান কমিটির বিচারিক ক্ষমতা দেওয়া প্রশংসা করে বাহারুল আলম বলেন, তারা শুধু পুলিশ নয়, যে কোনো বাহিনীর কাছে সহায়তা চাইতে পারবেন। এই প্রতিশ্রুতি সব নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনারকে দিতে চাই আমরা। সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারে নির্বাচন সফল সুন্দর করতে পারব আমরা। সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। এ ব্যাপারে আমাদের উপর আস্থা রাখতে পারেন। খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমে ধানের শীষের শক্তি বৃদ্ধি পাবে। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে ৪টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব আসনে জমিয়তের প্রার্থীরা তাদের দলীয় খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনে বিএনপি নেতাকর্মী সমর্থকদের খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৪টি আসনে নির্বাচনী সমঝোতার কথা জানিয়ে এই আহ্বান জানান। বিএনপির সঙ্গে জমিয়তের সমঝোতা হওয়া আসনগুলো হল নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫, ব্রাহ্মণবাড়িয়া ২।
এই 4টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবেন না এবং জমিয়তের প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীক খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মির্জা ফখরুল বলেন, সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন ওই আসনগুলোতে খেজুর গাছ মার্কায় প্রার্থীদের বিজয়ী করতে পূর্ণ সহযোগিতা করেন। খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমে ধানের শীষের শক্তি বৃদ্ধি পাবে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ঘোষিত প্রার্থীদের বাইরে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ায় তবে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। দলীয় প্রার্থী বদলের এখন আর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নির্বাচন কমিশনে সরকারকে আইন শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে ঢাকামুখী মানুষের ঢল। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। দলটি নেতাদের মধ্যে 25শে ডিসেম্বর শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করছে। এই উপলক্ষে রাজধানী ঢাকায় ইতিহাসের অন্যতম বৃহৎ সমাবেশে প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, 25শে ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় সমবেত হবেন। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগ সহ বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভাগ জুড়ে লঞ্চ, বাস সহ বিভিন্ন যানবাহন আগাম ভাড়া করা হলেও চাহিদার তুলনায় যানবাহন সংকট দেখা দিয়েছে। এই কারণে অনেক নেতাকর্মী 24শে ডিসেম্বরের আগে ঢাকায় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, তারেক রহমান দেশে ফেরা দলের জন্য নতুন অধ্যায় তৈরি করবে এবং সংগঠনের ভেতরে শৃঙ্খলা ফিরে আসবে। মহানগর বিএনপির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলা দক্ষিণ বিএনপির পক্ষ থেকেই প্রায় 20,000 নেতাকর্মী ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর জানান, ভোলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থককে ঢাকায় নিতে 10টি লঞ্চ ভাড়া করা হয়েছে, যা একাধিক টিপে চলবে। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকও ঢাকায় যেতে আগ্রহী। তবে যানবাহন সংকটের কারণে অনেকে আগেভাগে রাজধানীতে রওনা হয়েছেন। পিরোজপুর থেকে 30,000-এর প্রস্তুতি। পিরোজপুর প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমান প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত পিরোজপুর জেলা বিএনপি। জেলা থেকে প্রায় 30,000 নেতাকর্মী ও সমর্থক ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনকে আহ্বায়ক করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, নির্ধারিত দিনের আগেই অন্তত 6টি বিশাল আকার লঞ্চ এবং শতাধিক বাস যোগে কর্মীদের রাজধানীতে ঢাকায় সমাবেত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমাত জানান, 24শে ডিসেম্বর সন্ধ্যায় হুলারঘাট নদবন্দর থেকে 6টি লঞ্চ নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। পাশাপাশি 25শে ডিসেম্বর ভোরে শতাধিক বাসও রওনা হবে। পাবনা থেকে 25,000 নেতাকর্মী ঢাকা যাত্রা। পাবনা প্রতিনিধি জানায়, জেলা বিএনপি জানিয়েছে জেলা থেকে সড়ক, নৌ ও রেলপথে অন্তত 25,000 নেতাকর্মী ঢাকায় যাবেন। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, 24শে ডিসেম্বরের মধ্যে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন। এজন্য একাধিক ট্রেন রিজার্ভ সহ পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। পাবনা বিএনপি নেতারা আশা প্রকাশ করে বলেন, সেদিন ঢাকা জনসমুদ্রে পরিণত হবে। সুনামগঞ্জ থেকে 15,000 নেতাকর্মী। সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলার 5টি নির্বাচন এলাকায় 17টি ইউনিট থেকে অন্তত 15,000 নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, হাওড়ে কৃষিকাজ শুরু হলেও প্রিয় নেতাকে এক নজরে দেখতে নেতাকর্মীদের আগ্রহের কোনো ভাটা পড়েনি। বাসে, ট্রেনে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। অনেকেই এরই মধ্যে রওনা হয়েছেন। ঢাকা শহর ব্লক হয়ে যাবে। বরিশাল বিভাগীয় অঙ্গ সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, দীর্ঘ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। তার এই আগমনের দিন নতুন এক ইতিহাস রচিত হবে। এদিন লাখ লাখ লোকের সমাগম হবে ঢাকা শহরে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার বলেন, তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলন সংগ্রামে বিভিন্ন নেতৃত্ব দিয়েছেন। তার আগমন শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, সারা দেশের মানুষের ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাবে। তিনি দাবি করেন, সেদিন পুরো ঢাকা শহর কার্যত অচল হয়ে যেতে পারে। রংপুর
প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমান প্রত্যাবর্তনে স্বাগত জানাতে রংপুর জেলা ও মহানগর বিএনপির 500 নেতাকর্মী প্রস্তুতি নিয়েছেন। মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু জানান, রংপুর মহানগরী থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার জন্য 30টি বাস ভাড়া করা হয়েছে। মহানগরী থেকে 10,000 নেতাকর্মী ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই সংখ্যা আরও বাড়বে। ট্রেন বরাদ্দের আবেদন করা হয়েছে। আগামী 24 তারিখ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে গাড়িগুলো রওনা দেবে। জেলা বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম কিসমাত জানান, এরই মধ্যে আমাদের 10,000 নেতাকর্মী নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকায় চলে গেছেন। কমপক্ষে 4,000-5,000 নেতাকর্মী রংপুর থেকে ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত হবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।